বাই দ্য ওয়ে, যারা এখান দিয়ে হচ্ছে অনেকদিন পরে আসবেন তাদেরকে একটা আপডেট দেই। গোপ্রো 9-এ এই মেজর দুইটা সমস্যা আমি ফেস করতেছি আর কি, এবং এগুলার কারণে প্রায় আমার ফুটেজ নষ্ট হয়েছে। ধানমন্ডি আসতেছিলাম, ওই দেখেন এক মোটর সাইকেলে কয়জনেরা এরকম উল্টা পাল্টা করে চালাইতেছে। কিরে ভাই, এই হোয়াট ইজ আপ। এখন আমি আছি হচ্ছে হাতিঝিল এরিয়াতে, এবং মোটরসাইকেলের ঘড়িতে বাজে রাত 8:27। 9টা বাজে হচ্ছে আমার জার্মান ক্লাস। তো 9টার মধ্যে আমার বাসা যাওয়া লাগবে ধানমন্ডিতে। দেখি আধা ঘন্টার মধ্যে যাওয়া যায় নাকি, তবে রাস্তায় প্রচুর জ্যাম। বাইক স্টার্ট দেই। সো লেটস গেট গোয়িং। ওকে, এই মোটরসাইকেলে কি আলো জ্বালাইছে, পুরা আলো হয়ে গেছে একদম, আপার লাইট জ্বালা রাখছে। ওকে, অলওয়েজ অ্যামেজিং। ঠান্ডা ঠান্ডা, তবে শীতকাল চলে গেছে অলমোস্ট, এবং শীতকালকে বিদায় দিয়ে দেওয়া লাগবে। আর জাস্ট হায়েস্ট 10 দিন থাকবে শীতকাল। পাশে R15-এ হেলমেট টেলমেট কিছু নাই। জোস রাইডিং এক্সপিরিয়েন্স টপ নচ। হাতিঝিল অলওয়েজ জোস। ওকে, এই মোটরসাইকেলটাতে হ্যান্ডেল বাঁকা, যাই হোক লিন হই, যত কিছু হই, হাতিঝিলে রাইড করি, 2 হাত ছেড়ে রাইড করি, কখনোই হ্যান্ডেলের জন্য কোনো ইস্যু হয় নাই। এবং এই কারণেই আমি আসলে প্রচুর স্পেন্ড করতে চাইতেছি না এই হ্যান্ডেল, এই সোজা টোজা অথবা সাসপেনশন খোলা, বল বিয়ারিং, যেটাই হোক আর কি। আমি প্রচুর স্পেন্ড করার মতো আমি অ্যাফোর্ড করতে পারবো না। যদি কম হয় তাইলে করতে পারবো, নাইলে এভাবেই থাকবে, কারণ আমার রাইডিংয়ে কোনো সমস্যা হইতেছে না। আর চাকা কিন্তু অ্যাকচুয়ালি সোজাই আছে, শুধুমাত্র হ্যান্ডেলটা হালকা একটু বাঁকা হয়ে থাকে, বাঁকা করে রাখা লাগে, এবং ওটা আমার অভ্যাস হয়ে গেছে। আমি টেরই পাইনি অ্যাকচুয়ালি যে এখানে হ্যান্ডেলে কোনো সমস্যা হয়েছে না কিছু হয়েছে। যাই হোক, যেভাবেই রাইড করি না কেন, হাতিঝিলে যতই লিন হই অথবা হচ্ছে 2 হাত ছেড়ে চালাই, অথবা যত জায়গাতেই বাঁক নেই না কেন, 1 হাতে চালাই, কোনো সমস্যা হয় নাই, কিচ্ছু না। এবং টেরই পাওয়া যায় না যে কোনো ইস্যু আছে। সো যে ইস্যু টেরই পাওয়া যায় না, অথবা এটা আমাকে মেজর কোনো ঝামেলায় ফেলবে না, ওইটার বাজেট কেন তারা 20,000 22,000-এর মতো দিবে? এই কারণেই আসলে আমি এখন পর্যন্ত শোরুমের মডিফিকেশনের পক্ষে যাইতেছি না। অন্য জায়গাগুলোতে একটু খুঁজে টুজে দেখবো, আমার পা ঠিক হোক, তারপরে হচ্ছে যাব। আর এই উইকে একজন সাবস্ক্রাইবার ভাইয়ের মোটরসাইকেল, নতুন মোটরসাইকেল দেখতে যাওয়ার ইচ্ছা আছে। ওইটা হচ্ছে হোন্ডা এসপি, নতুন যেটা আসছে বাংলাদেশে। এসপি আর এক্স ব্লেড রেয়ার হয়ে গেছে। এসপি এখন কিছুটা পাওয়া যায়, কিন্তু এক্স ব্লেড একদমই ডিসকন্টিনিউ করে দিচ্ছে তারা। ইন্ডিয়ার ওয়েবসাইটে তো লেখাই আছে যে ডিসকন্টিনিউড, এজন্য মানুষ খুঁজে কিন্তু পাইতেছে না এক্স ব্লেড। আর যেহেতু বাংলাদেশে আলাদাভাবে ম্যানুফ্যাকচারিং হয়, তাই মানুষ এখনো আশা রাখতেছে যে বাংলাদেশে পরে পাওয়া যাবে। এবং শোরুমের লোকেরা বলছিল আগের বছর যে জানুয়ারিতে অ্যাভেলেবল হবে। আমি জানি না, কেউ যদি জেনে থাকেন যে এক্স ব্লেড অ্যাভেলেবল হয়েছে নাকি শোরুমে, তাহলে একটু কমেন্টে বললেন। সো ভাইয়ের নতুন হোন্ডা এসপি, ওইটা হচ্ছে দেখবো, আর একটু চালায়ও দেখতে পারি। যদিও আমার পায়ের কন্ডিশন অত ভালো না, তারপরও সাবধানে একটু চালায় দেখবো। এবং জাস্ট মনে হয় 500-600 কিলোমিটার চলছে এরকম। প্রথম ইঞ্জিন অয়েলটা ড্রেন দিছে, তো এখন মোটামুটি স্মুথ হওয়ার কথা। তারপরও বেশি প্রেসার দেওয়া যাবে না, কারণ ব্রেক ইন পিরিয়ডে আছে। অলরাইট, এখন ঢুকে গেলাম হচ্ছে বসুন্ধরার সামনে। আর যেহেতু বাজে হচ্ছে রাত 8:30, এখন অনেক মানুষ এখান থেকে বের হওয়ার কথা, যদিও 8টা বাজে বন্ধ হয়ে যায়। তারপরও এই যে বলতে না বলতেই চলে আসছে হচ্ছে ভিড়, গাড়ি ঘোড়ার ভিড়। এগুলার ভিতর দিয়ে এখন সাফার করতে করতে যাইতে হবে। বাই দ্য ওয়ে, যারা এখান দিয়ে হচ্ছে অনেকদিন পরে আসবেন তাদেরকে একটা আপডেট দেই। ওইটা হচ্ছে অনেক বাইকাররাই অথবা সাইক্লিস্ট, রিক্সাওয়ালা, গাড়িওয়ালা, অনেকেই হচ্ছে কাঁঠাল বাগান দিয়ে ঢুকে, কাঁঠাল বাগানের ঢাল দিয়ে ঢুকে হচ্ছে এই সাইডটা দিয়ে আপনারা বের হন, বের হয়ে হচ্ছে ওদিকে ঢুকেন। কিন্তু এখন সমস্যা হচ্ছে এদিক দিয়ে ঠিকই আসতে পারবেন, কিন্তু এখানে হচ্ছে ডিভাইডার দিয়ে দিছে, লম্বা একটা ডিভাইডার দিছে। তো আপনি বের হয়ে উল্টা যাইতে পারবেন না কি, এদিক দিয়ে আপনাকে হচ্ছে বাম দিক দিয়ে ঢুকে যাওয়া লাগবে গ্রিন রোডের দিকে। আমার যেমন মনে করেন যাইতে হবে পান্থপথের এদিকে,
তো আমি এখন যদি কাঁঠাল বাগান দিয়ে ঢুকি তাহলে আমি এখানে ঢুকতে পারবো না, এজন্য আমার ঢুকা লাগছে বসুন্ধরার সামনে দিয়ে। তো এখান দিয়ে ঢুকে এখন আমি সোজা পান্থপথে ঢুকতে পারবো আর কি। ওকে, পান্থপথের মাঝামাঝি আমি চলে আসছি এবং এইমাত্র ক্যামেরাটা আমার রিস্টার্ট দেওয়া লাগছে। রিস্টার্ট বলতে উপরে একটা বাটন আছে, ওই বাটনটা প্রেস করলে হচ্ছে অটোমেটিক রেকর্ডটা শুরু হয়ে যায়। তো এটা দিয়ে মনে করেন রেকর্ড অন করি অফ করি। সো যখন মনে করেন জ্যামে বসে থাকি তখন ব্যাটারি বাঁচানোর জন্য ওই উপরে বাটনটাতে প্রেস করি, রেকর্ড অফ থাকে। আবার যখন প্রেস করি রেকর্ডটা অন হয়ে যায়। তো এরকমভাবে চলি। কিন্তু হঠাৎ করে এখন যেটা হইলো, রেকর্ড অন করতে দিছি, রেকর্ড অন হয় না। তারপরে কয়েকবার এটা ট্রাই করলাম, কিছুই হয় না। দেন হচ্ছে সাইডে আর একটা পাওয়ার বাটন আছে, ওটা দিয়ে ক্যামেরাটা পাওয়ার অন করে আর কি। আর উপরেটা তো হচ্ছে ইনস্ট্যান্ট রেকর্ড করার জন্য। তো সাইডের পাওয়ার বাটনটা দিলাম, ওইটা দিলে ক্যামেরা অন হওয়ার কথা, কিন্তু ক্যামেরা অনও হয় না। তো ক্যামেরা অনও হয় না, এই যন্ত্রণার মধ্যে আছি। পরে হচ্ছে জ্যামে ছিলাম, কোথাও দাঁড়াইতে পারি নাই। দেন এদিকে এসে একটা জায়গাতে সাইড করলাম, সাইডে গিয়ে ব্যাটারিটা খুলে আবার লাগাইলাম, তারপরে দেখলাম যে আবার রেকর্ড অন হয়ে গেছে। সো এটা তো একটা হ্যাসেল, তাই না? আর আমার GoPro 9-এ আরেকটা সমস্যা তো আছেই, ওইটা হচ্ছে অনেক সময় টাচ উল্টাপাল্টা হয়ে যায়। সো অটো এক্সপোজার অটোমেটিকভাবে অন হয়ে যায়, তখন আবার রেকর্ড অফ করা লাগে, আবার রেকর্ড অন করা লাগে। এবং ওইটা যদি খেয়াল না রাখি তখন বড় একটা ফুটেজ, অনেক লম্বা টাইমের একটা ফুটেজ নষ্ট হয়ে যায়। GoPro 9-এ এই মেজর দুইটা সমস্যা আমি ফেস করতেছি আর কি, এবং এগুলোর কারণে প্রায় আমার ফুটেজ নষ্ট হয়েছে। তারপরে কয়েকদিন আগের আমার দুইটা ভিডিও কোনো ভয়েসই আসে নাই, কোনো রেকর্ড আর কি, অডিও কোনো রেকর্ডই হয়নি মাইক্রোফোন থেকে, রেকর্ড হয়েছে GoPro ক্যামেরার থেকে। আর ক্যামেরার অডিও হচ্ছে অনেক বাজে, তার উপরে হেলমেটের বাইরে হচ্ছে ক্যামেরা, এই জন্য পুরাই উল্টাপাল্টা আসে রেকর্ড। 32 নাম্বার দিয়ে ঢুকলাম, একদম পুরা কোনো গাড়ি টাড়ির ভিড় নাই, অনেক ঠান্ডাই জায়গাটা গাছগাছালির জন্য। তার উপরে আজকে কেন জানি মানুষের কোনো ভিড় নাই, এই কারণে। বিকালবেলা হয়তো অনেক ভিড় ছিল, এখন তো রাত 9:15 বাজে, এই জন্য আই গেস। সো এই মেজর প্রবলেমগুলো ফেস করতেছি। ধানমন্ডি 32 নাম্বার অথবা রবীন্দ্র সরোবর ওদিকে হালকা পাতলা লাইট আছে, তারপরে ব্রিজগুলোর উপরে বিভিন্ন জায়গাতে লাইট আছে। কিন্তু হাতির ঝিল দিয়ে যখন রাইড করি কোনো জায়গাতে ঠিকমতো কোনো লাইটই নাই, পুরো অন্ধকার। হাতির ঝিল থেকে বের হওয়ার সময় ওই রাস্তাটাতেও অল্প স্বল্প আছে, কিন্তু যখন হাতির ঝিলে ঢুকি তেজগাঁও দিয়ে ঢুকার যে রাস্তাটা, ওইখান দিয়ে একদম পুরো ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, এবং ওইখান দিয়ে রাইড করতেও ভয় করে। আবার অনেক সময় কালো ড্রেস পরা অনেক মানুষেরা হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে হঠাৎ করে পার হওয়ার জন্য দৌড় দেয়। তো একেও তো হচ্ছে কালো ড্রেস, তার উপরে কোনো লাইট নাই, তখন কিচ্ছু ঠিক মতো দেখা যায় না, পুরাই বুক ধরফর করে ওঠে, হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয় হঠাৎ করে যদি মানুষ এরকম ভাবে চলে আসে। কারণ হাতির ঝিলে তো প্রচুর স্পিডে রাইড করা লাগে, আর হঠাৎ করে তো মোটরসাইকেল থামানো যায় না। হোয়াট এভার, আজকে জাস্ট ক্যাজুয়াল একটা রাইড হাতির ঝিল থেকে ধানমন্ডি আসতেছিলাম। ওই দেখেন এক মোটরসাইকেলে কয়জনেরা এরকম উল্টা পাল্টা করে চালাইতেছে। কিরে ভাই, সে 3 জনের ওজন নিতে পারতেছে না, তারপরে এরকম ভাবে চালাইতেছে। আবার পিছন থেকে আমাকে বলতেছে, বড় ভাই টানেন ভাই, যেন আমি এদের ভিতর দিয়ে এরকম ভাবে ছাপড়ির মতো রাইড করব। বুঝলাম না কাহিনী, কেমনে চালাইতেছে তারা। এবং মোস্ট প্রবাবলি আমার ক্যামেরা দেখে তারা এরকম করছে যে এই জিনিসটার ভিডিও হবে, এরকম ভাবে চালাইতেছে ধুমধাম করে, মানুষ রিলস বানাবে, তারা পপুলার হবে, অথবা এরকম কিছু, আই ডোন্ট নো। নর্মালি হচ্ছে বাইকার দেখলে এরকম তো করেই, তার উপরে মোটরসাইকেলে যদি মেয়ে থাকে তখন আরো বেশি পরিমাণে করে। আর আমার মোটরসাইকেলে তো খুবই রেয়ার কোনো মেয়ের উঠা, তাই মোস্ট প্রবাবলি ক্যামেরা দেখে এরকম করছে। যাই হোক, রাতে রেকর্ড করার জন্য সরি, দিনে আসলে কয়েকদিন ধরে সুযোগ পাইনি। তার উপরে দিনের বেলা আমার 2টা পুরা ফুটেজ নষ্ট হয়েছে এই GoPro এর উল্টাপাল্টার কারণে। আর এখন যে আমি রেকর্ড করতেছি রাতের বেলা, আমি শিওর না আমার এই ফুটেজগুলো ডিলিট করা লাগে নাকি, কারণ অডিও আসবে নাকি আসবে না ওগুলো এখন সিওরিটি দেওয়াই যাইতেছে না, এরকম অবস্থা। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, and if you're watching for the first time you can kindly subscribe। চলে আসছে আবানি মাঠ এর সামনে। তো সি ইউ নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।